আমাকে জোর করো না। এই ভাতটা তুমি খাও। আমি সারাদিনে কিছু না খেলেও চলবে, কিন্তু তোমার ওষুধ খাওয়ার জন্য যে পেটে কিছু থাকা দরকার। এই শীতটা যেন আমাদের শরীরের ভেতরে ঢুকে পড়ছে। কি যে কষ্ট পাচ্ছি। আমি জানি তুমিও কষ্ট পাচ্ছ অনেক, কিন্তু আমাকে যে শক্ত থাকতেই হবে। একদিন এই কষ্টের হিসাব আমি শোধ করব। অবশ্যই মা, তুমি দেখে নিও। আজ একটু কষ্ট করে নাও। তুই এমন কথা বলিস কেন রে? মা হয়ে কি সন্তানের মুখের খাবার কেড়ে নেওয়া যায় নাকি? আজ আমি না খেলে মরবো না, কিন্তু তুই যদি ভেঙে পড়িস তাহলে সংসারটাই যে শেষ হয়ে যাবে। এ শুধু বাইরে নয় মা, আমার বুকের ভেতরেও জমে আছে এই শীতের কষ্ট। তোর চোখের দিকে আমি তাকাতে পারছি না। ভগবান এত ছোট বাচ্চাকে কেন কষ্ট দেয় সেটাই তো আমি জানি না রে মা। এত বড় দায় দিল কেন ভগবান আমাদেরকে? দিদি, তুমি খাও না কেন? আমি হাত পেট খেয়ে চলে যাব খেলতে। তুমি খেয়ে নাও। আজ মাঠে খেলিনি আমি, ঠান্ডায় যে পা জমে যাচ্ছে। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো আমি কাকে ধরে ঘুমাবো তাহলে রাত্রিবেলা? তোমাকে ছাড়া আমি যে ঘুমোতে পারি না, আমার খুব ভয় লাগে। তোমার গায়ের গন্ধ না পেলে আমার যে ঘুম আসে না দিদি। প্লিজ দিদি, তুমি একটু হলেও খেয়ে নাও আমার সঙ্গে। এই মধু, শোন, তোর মায়ের কাশি সারার তো নাম নেই। এইভাবে চললে কিন্তু বিপদ হবে একদিন। শোন, সৌম্য দত্তের বাড়িতে কাজের লোকের দরকার। আমাকে বলেছিল তুই গেলে মাসে 2000 টাকা করে দেবে। আমি জানি তোর বয়স কম, তুই ছোট মেয়ে, কিন্তু অভাব যে মানুষ দেখে না রে। ভাবিস একটু অন্তত। আমি তোদের ভালো চাই বলেই বলছি, না হলে কেউ পাশে এসে দাঁড়াবে না। তোদের তো টাকার দরকার, তোর মাও কাজে যেতে পারছে না, কোনো টাকা রোজগারও করতে পারছে না, তাহলে যে তোদের সংসারটা কিভাবে চলবে সেটা আমি একটু হলেও ভাবি। তার জন্য আমি তোকে বলছি, তুই যদি কাজটা করতে চাস তুই আমাকে জানাস। কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হলে জানাবি, নয়তো চলে যাবে এই কাজটাও। কাকিমা, আমি কাজ করতে আপত্তি করি না, কিন্তু ওই বাড়ির লোকদের চোখ দেখলেই যে আমার ভয় লাগে। ওদের চোখগুলো যেন কেমন কেমন করে তাকায় ওরা। আমার মা অসুস্থ অবস্থায় আমি সারাদিন বাইরে থাকলে আমার ভাই টুকুনটাকে কে যে দেখবে? আমরা গরিব ঠিকই, কিন্তু নিজেদের আত্মসম্মানটা বাঁচিয়ে রাখতে চাই আমরা। কোনো সহজ রাস্তা যদি থাকতো আমি দৌড়েই চলে যেতাম সেখানে। কি যে করি কাকিমা, কিছুই বুঝতে পারছি না। আমি কি কাজটা করব কি করব না সেই ভাবনাই ভাবছি। কি যে করা ঠিক হবে সেটা মাথায় আসছে না এখনো। আমার যদি মাথায় চলে আসে কি করি তাহলে আমি তোমাকে অবশ্যই জানাবো, কিন্তু ওই লোকের বাড়িতে কাজ করতে যাওয়ার আমার একদম ইচ্ছে নেই। ওই লোকগুলোকে আমার একদম ভালো লাগে না। মধু তখন এই কথা ভাবতে ভাবতে বাজারের মোড় দিয়ে রেণুকা মাসির দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এই মেয়ে, এদিকে আয়। তোর চোখ দুটো কেমন যেন বসে গেছে লাগছে। কাল রাত্রিরে কিছু খাসনি নাকি? এই শীতের সময় খালি পেটে থাকলে শরীর ভেঙে যায়, তুই জানিস না? তুই জেনে বুঝে কেন খাবার খাসনি? খাবার কি নেই নাকি বাড়িতে? দেখে যা, এদিকে আয়। নে নে, একটা পিঠে খা এখান থেকে, টাকা লাগবে না। মানুষ হয়ে মানুষকে খাওয়ালে ভগবান খুশি হন। ধর ধর, নে নে। নাম কি তোর মেয়ে? কাকিমা, আমার নাম মাধুরী, সবাই মধু বলে ডাকে। আপনার পিঠের গন্ধ আমি পেয়েছি ওই দূর থেকে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাইনি আমি। কাল রাতে কিছু খাইনি, তাই কাল রাত থেকে মাথাটা ঘুরছিল। আমরা খুব গরিব, মা অসুস্থ আর ছোট একটা ভাই রয়েছে। আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হয়। মা কাজে যেতে পারছে না অনেক দিন যাবৎ ধরে, আর আমিও একটা কাজ করছি। যদি একটা কাজ পাই তাহলে কাজে যাব। আমি কাজ না করলে যে আমাদের সংসারটাও চলবে না।
কাকিমা, আপনার এই পিঠেটা খুব ভালো হয়েছে। আমি এই পিঠের স্বাদটা কোনোদিন ভুলবো না। এই পিঠেটা অনেক স্বাদ হয়েছে, একদম মনের মতো পিঠে। শোন মধু, আমি আর একা হাতে পারছি না। এই শীতটা আমার কাছে বছরের একটা ভরসা। তুই চাইলে আমার সাথে থাকতে পারিস, পিঠা বানানো শিখবি, বাজারে বসবি, টাকা কম দেব না। প্রতিদিন খাবি। তোর চোখে আমি ক্ষুধা দেখছি, লড়াই দেখছি। তোর যে অনেক ক্ষুধা রয়েছে, লড়াই তুই করতে পারবি, আমি বুঝতে পারছি। এই লড়াই আমি চিনি, কারণ আমিও তোর মতোই লড়াই করেই বেঁচে আছি। কাকিমা, আপনি জানেন না, এই কথাটা আমার কাছে যে কি একটা স্বপ্নের মতো। মনে হচ্ছে কেউ আমার বুকের উপর থেকে পাথরটা সরিয়ে দিল। আমি শিখব, আমি পরিশ্রম করব, আমি আমার মাকে বাঁচাতে চাই, আমি আমার ভাইকে স্কুলে সরাতে চাই। ওর যে পড়াটাও বন্ধ হয়ে গেছে, টাকার অভাবে ওকে স্কুলেও পাঠাতে পারছি না। এই আগুনে হাত পুড়লেও আমি পিছিয়ে যাব না। আমি কাজ করব, আমি লড়াই করে বেঁচে থাকব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এরকম একটা কথা বলেছেন আমাকে। এই কথা বলে মধু সেদিন বাড়িতে চলে গেল। মা, তোর মুখে আজ আমি আলু দেখছি। কোথায় ছিলি তুই সারাদিন? বাড়িতেও ফিরিসনি? কিছু ঘটেছে বুঝি? আমার মনটা আজ অদ্ভুত শান্ত হয়ে রয়েছে। অনেক দিন পরে মনে হচ্ছে সব শেষ হয়ে যায়নি যে। তোর মুখটা দেখে এরকম মনে হচ্ছে। বলতো কি হয়েছে? তোর চোখের দিকে তাকিয়ে আমি সাহস পাচ্ছি আজ। মা, কাল থেকে আমি কাজ শুরু করব, পিঠা বানানো শিখব। এই শীতটা আর শুধু কষ্টের হবে না আমাদের জন্য, এই আগুন আমাদের বাঁচাবে। তুমি শুধু একটু সুস্থ হও, তখন আবার স্কুলে যাবে। আমরা আর কারোর দয়ার উপর ভরসা করে বেঁচে থাকবো না, এই কথা আমি শপথ করে বলছি। পরদিন সকালবেলা মাধুরী এবং তার ছোট ভাই মিলে বাজারে চলে গেল। গিয়ে দোকান খুলে পিঠে বানাতে শুরু করলো। ওরা দোকান খুললো। তখন তুই একটু আগুনটা একটু কমা, আজ প্রথম দিন। ভুল হলে কিন্তু লোকে হাসবে, কিন্তু হাসলে হাসুক, আমি জানি আমি কেন এখানে এসে দাঁড়িয়েছি। এই চুলার আগুন আমাদের অভাব পোড়াবে। মায়ের কাশি, ভাইয়ের ভাঙা চপ্পল, সবকিছুর উত্তর আছে এই পিঠার মধ্যে। দিদি, এত মানুষ দেখছি, কারো কারো দিকে তাকাতে ভয় লাগছে। এই লোকটা বারবার তাকাচ্ছে কেন আমাদের দিকে? আমরা কি ঠিক জায়গায় বসিনি নাকি? পিঠেগুলো নষ্ট হলে আজ আর চাল কিনতে পারবো না। তুমি বলেছিলে না, ভয় পেলে আগুন নিভে যায়। তাই আমি চেষ্টা করছি সাহস রাখতে। এই ছোট মেয়েটা পিঠে বানাচ্ছে। না না, আমি খাবো না। এত অল্প বয়সে কাজে নামা ঠিক না। কে জানে হাত পরিষ্কার কিনা। শম্ভু দত্তের দোকানে ভালো, ওখানে নাম আছে। গরিবের দোকানে সবসময় ঝুঁকি থাকে। চলো অন্যখানে যাই, অন্যখান থেকে আজ পিঠে খাবো। এখানের পিঠে ভালো কি খারাপ কে জানে। টাকা দিয়ে কিনে পরে লস হবে আমার। দিদি, একবার এদিকে দেখুন, আমি নিজের হাতে চাল ধুয়েছি, খাঁটি গুড় দিয়ে পিঠে বানিয়েছি। আগুনও খুব ধীরে ধীরে জ্বালাই আমি। আপনার ভালো না লাগলে 1 টাকাও নেব না আমি আপনার থেকে। আমরা গরিব ঠিকই, কিন্তু আমরা কাউকে ঠকাই না কোনোদিন। একবার সুযোগ দিন, আজ না হলে কাল ঠিকই বুঝবেন। মা, একখানা দে তো আমাকে পিঠে। তোর চোখে আমি নিজের মেয়েকে দেখছি। সেও একদিন এমন বাজারে সে দাঁড়িয়েছিল, স্বামী চলে যাওয়ার পর লড়াই করেছিল। লোক তখন অবহেলা করত, আজ সে বড় দোকানদার। এই নে টাকা, তোকে আশীর্বাদ রইল। দাদু, আপনাকে কি কি পিঠে দেব বলুন তো, কয়টা দেব? আপনার কোনটা খেতে খুব ভালো লাগে বলুন। আপনি যে বিশ্বাস করে আমার কাছে পিঠে খেতে এসেছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে।
কেউ তো আসতে চাইছেই না আমার দোকানে। আমি ছোট বলে আর নতুন দোকানদার বলে আমার পিঠে কি খারাপ হতে পারে? ওরা ভাবছে আমার পিঠে নাকি অনেক খারাপ। আপনি এসেছেন তার জন্য আমি খুব খুশি হয়েছি। এই নিন, ধরুন আপনার পিঠেটা। কেন তোর পিঠে ভালো হবে না? অবশ্যই ভালো হবে। আজ ভালো না হোক, ধীরে ধীরে অবশ্যই হবে। একদিনে না হলেও একদিন নিশ্চয়ই হবে। আস্তে আস্তে অনেক ভালো হবে। তুই চেষ্টা চালিয়ে যা, অবশ্যই তুই কাস্টমার পাবি। তুই চিন্তা করিস না। আমি পিঠে খেলে তোর দোকান থেকেই খাবো, আর অন্যদেরকেও বলবো তোর দোকানে এসে যাতে পিঠে খেয়ে যায়। দিদি, লোকটা দেখো, পিঠেতেই হাসছে। আরো দুজন লোক আসছে। দিদি, তুমি পেরেছো, আমরাও পেরেছি। বুঝতে পেরেছো? আজ হয়তো বেশি নয়, কিন্তু শুরু তো হলো। দেখো দেখো, কত ভালো লাগছে। মাও জানলে অনেক খুশি হবে। আজ আমি স্কুলে কথা বলবো, সবাইকে বলবো আমরা পিঠে বিক্রি করছি। দেখি ওখান থেকেও কাস্টমার আসতে পারে আমাদের দোকানে। সব ঠিক হয়ে যাবে একদিন, তাই না দিদি? এই মেয়েটাকে কার অনুমতিতে এখানে বসেছে? একই বাজারে আমার ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না এখানে। ওর পিঠের গন্ধে আমার দোকানে যে লোক কমছে। আজ খবর নিতেই হবে। নতুনদের সাহস বেড়ে গেছে বুঝি? ভয় না দেখালে এরা মাথায় উঠে বসবে। এই বাজারে আমার রাজত্ব আছে, থাকবেও প্রতিদিন, সব সময়। ওর দোকানে কেউ যেতে পারবে না। এর একটা অবশ্যই ব্যবস্থা করতে হবে। ওর জন্য আমার কাস্টমার কমে যাচ্ছে। এই মেয়ে, তোর নাম কি? কে তোকে এখানে বসতে দিয়েছে? জায়গার ভাড়া দিস নাকি? হ্যাঁ, বাজার কমিটিকে চিনিস তুই? নাকি ভাবছিস কাঁদলে সবাই দয়া করবে তোকে? এসব নাটক চলবে না কিন্তু। আজ তোর এই বিক্রি বন্ধ কর, নয়তো কাল ফল ভালো হবে না কিন্তু। আমি কিন্তু শেষবার বলছি, তুই কাল থেকে এখানে পিঠে বানাতে বসবি না। তোর জন্য অনেক সমস্যা হচ্ছে। তোর এখানেই আজ শেষ দিন। বুঝতে পেরেছিস মেয়ে? আমার কথা শুনে রাখ কান খুলে। আমি কারো জায়গা দখল করিনি। যেখানে সবাই বসে সেখানেই বসেছি। আমি কারোর ক্ষতি করছি না, শুধু নিজের পেটে ভাত তুলছি। আপনি বড় লোক, আমরা ছোট মানুষ, কিন্তু ভয় দেখিয়ে আমাদের সরাতে পারবেন না। এই আগুন আমি নিভতে দেব না। আমরা কারোর ক্ষতি করতে এখানে আসিনি। আমরা ছোট ব্যবসায়ী, একটু একটু করে ব্যবসা করছি। আপনি কেন আমাকে এরকম কথা বলছেন? এই মেয়েটার সাহস দেখেছিস? শম্ভুর সামনে কথা বলছে। আমরা এতদিন চুপ থেকেছি, তাই শম্ভু আমাদের উপর জোর খাটিয়েছে। প্রতিদিন টাকা দিয়েছে ওকে। আজ যদি এই মেয়েটাকে সরিয়ে দিই, কাল যে আমাদের পালা। আমাদেরকেও কোনোদিন না কোনোদিন তুলে দেবে এখান থেকে। কিন্তু কেউ কি মুখ খুলবে? ভয়টা যে অনেক বড়। একজন শুরু না করলে কেউ এগোবে না। দেখি কি হয় আজ। এই কথা বলে তখন সৌম্য সেখান থেকে চলে যায় এবং সবাই বাজার শেষ করে বাড়িতে চলে যায়। রাত্রিবেলা তখন ওর দিদিকে বলছে, দিদি, ও লোকটা আবার আসবে না তো? আমার যে ঘুম আসছে না। মায়েরও শরীরটা আজ খুব খারাপ। আমরা কি ভুল করলাম দিদি, বলো তো? সৌম্য দত্ত যে খুব শক্ত লোক, গ্রামে সবাই ওকে ভয় পায়। আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। আমরা অন্য বাজারে যাব। ঠিক আছে দিদি, এখানে আর থাকবো না। এখানের মানুষটা খুব খারাপ। না টোকন, আজ সরে গেলে সারা জীবন যে আমাদের পালাতেই হবে। আমি ভয় পেয়েছি ঠিকই, কিন্তু ভাঙিনি। মা আমাদের জন্য এত কষ্ট করছে। আজ যদি আপনি না দাঁড়ায়, কাল তুইও দাঁড়াতে পারবি না। সত্যের পাশে থাকলে ভগবান থাকেন। ভগবান কখনোই অরাজি হয় না। তাই সত্য পথে চলতে হবে এবং সাহস নিয়ে চলতে হবে। ভেঙে পড়লে চলবে না। এইসব শয়তানরা এরকমই হয়, ভয় দেখিয়ে কথা বলে। আর ভয় দেখালে মানুষ ভয় পেয়ে চুপচাপ হয়ে সরে যায়। কিন্তু আমরা সরে যাব না, আমরা রুখে দাঁড়াবো। মধু,
শম্ভু কিন্তু সহজ লোক না, বাজারে সবাই ওকে ভয় পায়। কিন্তু একটা কথা মনে রাখিস, ভয় দেখিয়ে রাজত্ব চিরকাল চলে না। লোকের মনে আগুন জমে আছে ওকে নিয়ে, একটা স্ফুলিঙ্গ দরকার। তুই যদি শক্ত থাকিস অনেকে পাশে আসবে, কিন্তু সাবধানে চল। এই আগুন আমাকে শিখিয়েছে পুড়লে শক্ত হতে হয়। আমি পালাবো না, এই বাজারে আমার অধিকার আছে। আমি কিছু চুরি করিনি যে আমাকে পালাতে হবে, কাউকে ঠকাইওনি আমি। যদি লড়াই আসে আমি একা হলেও দাঁড়াবো, কারণ এই পিঠা শুধু খাবার না, এটা আমাদের অস্তিত্ব। দিদি, আজ বাজারটা একটা অদ্ভুত লাগছে, কি রকম জানি। মানুষ কম, সবাই ফিসফিস করছে। কাল রাত থেকেই ওই লোকগুলোর কথা শুনেছি। আমার মনে হচ্ছে আজ কিছু একটা হবে। তুমি যদি বলো আজ আমরা দোকান খুলবো না, কিন্তু কিছু বলবো না। না টোকন, আজ না খুললে এই আগুনটাই যে হেরে যাব আমরা। ভয় পেলে ওরা আরো সাহস পাবে। আমি জানি ঝড় আসছে, কিন্তু ঝড়ে না ভিজলে যে গাছ শক্ত হয় না। আমাদের এই চুলা আজ সাক্ষী থাকবে, যা হবে সামনে হবে, পিছনে আর ফেরার রাস্তা নেই আমাদের। বলেছিলাম না তোকে, তুই আর দোকান খুলতে পারবি না এই বাজারে। তুই কেন কথা শুনিসনি? কথা না শুনলে কিন্তু এর ফল খুব খারাপ। এই বাজারে আমার নিয়ম চলবে, এইসব আবেগ দেখিয়ে ব্যবসা চলে না। আজ দোকান ভাঙবে, কাল তুই নিজে পালাবি। ভয় শিখে নে। শেষবারের মতো আমি সাবধান করে দিচ্ছি কিন্তু তোকে, তোর দোকান ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আপনি ভাঙবেন ভাঙেন, আপনি ভাঙছেন শুধু আমার কাঠ আর হাড়ি। আমার সাহস আপনি ভাঙতে পারবেন না কোনোদিনও। এই আগুন আপনার ভয় দেখানোর আগুন না, এটা আমার মায়ের ওষুধ, ভাইয়ের স্কুল। আপনি শক্তিশালী বলেই যে সব ঠিক হয়ে যায় না। আজ আমি চুপ করব না, যা করার করুন। এই বাজারে শুনবে সবাই, আমি এখানেই বসবো, এখানেই পিঠে বিক্রি করব। দেখি আপনি কি করতে পারেন। আমরা শুধু তাকিয়ে আছি, কিন্তু এক পাও যে কেউ এগুচ্ছে না। ভয় আমাদের গলার শিকলের মতো বাঁধা। এই মেয়েটা একা দাঁড়িয়েছে আর আমরা সবাই চুপ। আজ ও যদি হারে, কাল আমাদেরও দোকান ভাঙবে। কিন্তু কে শুরু করবে? একজন না দাঁড়ালে যে সবাই হারবে। থাম শম্ভু, থাম, অনেক হয়েছে। এই মেয়েটা আমার হাত ধরে দাঁড়িয়েছিল, ওর পিঠায় আমি ঘাম ঢেলেছি। আজ ওর দোকানে হাত তুললে আমার দোকানেও তুললি। এই বাজার শুধু তোর না, আমরাও আছি। আমরা সবাই মিলে বাজারটাকে ঘরে তুলেছি। তোর রাজত্ব আর চলবে না এখানে। আর আজ আমরা চুপ করব না। খুব ভালো করে শুনে নে, তুই কিন্তু এরকম করিস না কাজ। ওর দোকান ভাঙলে কিন্তু খবর আছে তোর। আমি প্রথম দিন ওর পিঠা খেয়েছি, ভয় না পেয়ে আমি দাঁড়িয়েছিলাম। আজ যদি চুপ থাকি নিজের মুখে থুতু মারা হবে। নিজের মুখে থুতু মারাটা তো উচিত কাজ নয়। এই মেয়েটা কোনো চুরি করেনি, এই মেয়েটা নিজের টাকায় খেয়েছে, নিজে সাহস করে দোকান খুলেছে একা একা। এরকম অল্প বয়সের মেয়ে যে সাহস করে দোকান খুলেছে, সেটাই যে আমাদের কাছে গর্বের বিষয়। তোর সাহস হয় কিভাবে? রুজির উপর লাথি মারিস? অন্যের রুজির উপর লাথি মারা মানে খুব খারাপ কাজ। আমরা আর সহ্য করবো না তোর এরকম অত্যাচার। হ্যাঁ, আজ হিসাব হবে। প্রতিদিন চাঁদা দিতে দিতে আমাদের ঘাড় ডেকে গেছে। এই মেয়েটা সাহস দেখিয়েছে, আমরা কেন পিছিয়ে থাকবো? তুই এখনো সম্ভব। এই বাজারে আমরাও সবাই থাকি। আজ যদি আমরা না দাঁড়াই, কাল আমাদের সন্তান দাঁড়াতে পারবে না এখানে। তুই এরকম অত্যাচার করবি ওদের উপর, আর কোনদিন আমাদেরকে তুই ফিরিয়ে দিবি এই বাজার থেকে তুলে। তখন শম্ভু একটু পিছিয়ে যায়, অল্প অল্প ভয় পেতে শুরু করে।
এইসব নাটক বন্ধ করো তোমরা। আমি কিছু করিনি, সব তো নিয়ম মেনেই চলছিল। তোমরাই তো টাকা দিতে, আমি কাউকে জোর করিনি। আজ কেন এত বড় কথা বলছো তোমরা? এই মেয়েটাকে তোমরা সাহায্য করছো, সবই বুঝতে পারছি। এই মেয়েটাকে তোমার সাহায্য করার কারণটা কি? আমি কিন্তু পুলিশ ডাকবো। আমাকে ছাড়ো তোমরা, এই বাজারে আর আসবো না আমি। তোমরা আমাকে মেরো না। তোমরা ভয় দেখাচ্ছ কেন আমাকে? আমাকে এখন যেতে দাও তোমরা। শম্ভু প্রথমে এসে ওদের দোকানটা ভেঙে দিয়েছিল, পরে সবাই রুখে দাঁড়াতে শম্ভু ভয় পেয়ে চলে যায় সেখান থেকে। দিদি, সব নষ্ট হয়ে গেছে, সব হাড়ি ভেঙে গেছে, পিঠা নিচে ফেলে দিয়েছে। আজ আর বাজারে বিক্রি হবে না। তবু আমার মনে একটু ভয় কমেছে। দিদি, তুমি আর কান্না করো না, সবাই তোমার পাশে দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছে আমরা হেরেছি, কিন্তু ভেঙে পড়িনি। হ্যাঁ টোকন, দোকান ভাঙা যায় কিন্তু স্বপ্ন যে ভাঙা যায় না। আমরা আজ হারিনি, আজ মানুষ জেগেছে। এই আগুন আজ আর আমার একার না, এটা সবার। কাল নতুন হাড়ি আসবে, নতুন চুলা জ্বলবে, আর এই বাজার আমাদের কথা শুনবে। আর কোনো এরকম শম্ভুর মতো লোক এসে জোর খাটাতে পারবে না। ওদের রাজত্ব যে শেষ হয়েছে আজ। মা, আজ তুই যা করেছিস আমি তা কোনোদিন করতে পারতাম না। আমার শরীর দুর্বল, কিন্তু মনটা আজ অনেক শক্ত হয়েছে। আজ তুই শুধু নিজের জন্য লড়িসনি, আমাদের মতো অনেকের জন্য দাঁড়িয়েছিস। এই হাতটা ধর, ভগবান তোকে শক্তি দিল। তোর এই আগুন কখনো যাতে নিভে না যায়, সেই আশীর্বাদ করি আমি। মধু, আজ থেকে আর শুধু পিঠা বিক্রিতে ভয় পাওয়া চলবে না। আমরা একসাথে সবাই মিলে দোকান দেব, বাজার কমিটিকে ডাকবো, আইনের পথে যাব। এই ভয় আর ফিরতে দেব না। তুই যে সাহস দেখিয়েছিস তা আর নষ্ট হতে দেব না। এই আগুন এবার আলো এনে দেবে আমাদেরকে। দেখিস, সূর্যটা এবার থেকে নতুন করে উঠবে। বাজার কমিটির লোক এসে ওদের সঙ্গে কথা বলল। এই বাজারটা কারোর ব্যক্তিগত বাজার নয়। এখানে ব্যবসা করতে কাউকে ভয় দেখানো চলবে না। আমরা অভিযোগ পেয়েছি, সাক্ষীও আছে আমাদের কাছে, চাঁদাবাজির প্রমাণ আছে। আইনের পথে যাওয়া হবে। আজ থেকে নতুন নিয়ম, কেউ জোর করলে বাজার তাকে ছাড়বে না। শম্ভু দত্ত যেই ভয় দেখিয়েছে তোমাদেরকে, যেই ভুল করেছে, যার জন্য অনেক শাস্তি পেতে হবে ওকে। আমি বড় কিছু চাইনি, শুধু নিজের হাতে সৎভাবে কাজ করতে চেয়েছি। আমার দোকান ভেঙেছে, কিন্তু আমি ভাঙিনি। আজ আপনারা যদি আমাদের পাশে না দাঁড়াতেন, তাহলে কাল আরেকজন ভাঙতো। আমি চাই এই বাজার ভয়ের জায়গা না হয়ে সাহসের জায়গা হোক। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমাকে তোমরা পুলিশের হাতে দিও না। পুলিশের হাতে দিয়ে দিলে আমার যে জেল হবে। আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম ভয়ই শক্তি। এই বাজারে সবাই চুপ ছিল, আমি সেই সুযোগ নিয়েছি। আজ বুঝলাম ভয় একদিন কথা বলে। তাই আমি আজ ক্ষমা চাইছি। আমাকে যেতে দাও তোমরা। আমি আর ফিরবো না এই বাজারে। এই বাজার যে তোমাদেরই। আমাকে ছেড়ে দাও তোমরা। ক্ষমা করে দাও আমাকে। তারপর তারা সবাই মিলে আবার নতুন দোকান শুরু করলো। দোকান আর ওর দিদি মিলে নতুন দোকানটা সুন্দর করে সাজিয়ে শুরু করে দিল। দিদি, দেখো, নতুন চুলা বসেছে। এই হাঁড়িগুলো কেমন ঝকঝক করছে। আজ আমাদের দোকানে নাম লেখা হবে, আর আমি কাল স্কুলে ভর্তি হব। স্যারকে সব বলবো আমি। দিদি, তুমি হাসছো কেন? আর তোমার চোখে জল এসেছে কেন? আজ তো খুব খুশির দিন। এই দিনটার জন্যই তো আমরা এত কষ্ট করেছিলাম। তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। এই জল যে কষ্টের জল না রে ভাই, এগুলো স্বপ্ন পূরণের জল। আজ আমাদের দোকানে শুধু নাম না, এটা আমার লড়াইয়ের গল্প।
তুই পড়াশোনা করবি, আমি পিঠে বানাবো, আর আমাদের মাকে আমরা সুস্থ করাবো চিকিৎসা করে। এই দোকান আমাদের ভবিষ্যৎ, কেউ আর এটা কেড়ে নিতে আসবে না আমাদের থেকে। তারপর মধু ওর মাকে নিয়ে হাসপাতালে যায় ডাক্তার দেখানোর জন্য। দেরি হয়েছে ঠিকই, কিন্তু আশার আলো আছে এখনো। নিয়মিত ঔষধ আর ভালো খাবার দরকার। মানসিক শান্তিও যে খুব জরুরি। এই মেয়েটা আপনার সবচেয়ে বড় ঔষধ। আপনি এখন থেকে ভয় ছাড়ুন আর সুস্থ হবেন খুব তাড়াতাড়ি যদি ভয় ছাড়তে পারেন। পরিবারটা একসাথে থাকলেই সব ঠিক হয়ে যাবে দেখবেন। ডাক্তার বাবু, আজ আমার বুক হালকা। এই মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে। আমি আর ভয় পাই না। আমি জানি আমার সন্তানরা লড়তে জানে। আজ থেকে আমি সুস্থ হব, ওদের জন্যই হব। ভগবান যা দিয়েছেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। মধু যে নতুন করে পিঠের দোকান দিয়েছে, এই পিঠের দোকানে লোকের অনেক ভিড় রয়েছে। পিঠে বানাতে বানাতে সব পিঠে শেষ হয়ে যায় একেবারে। লোকের একদম ভিড়ে লাইন লেগে গেছে। আজ এই দোকান শুধু পিঠার দোকান না, এটা সাহসের দোকান। এই আগুনে ভয় পড়েছে, মধু একা শুরু করেছিল। আজ আমরা সবাই আছি যারা সৎভাবে লড়ে। এই দোকান তাদের। এই আগুন জ্বলুক, আলো দিক সব দিকে। এই দোকান আমার একার নয়, যারা ভয়ে কথা বলতে পারেনি আজ যারা দাঁড়িয়েছে, এই দোকান তাদের। আমি প্রতিজ্ঞা করছি, কোনো অন্যায় দেখলে আর চুপ থাকবো না আমরা। এই আগুনে পিঠা হবে আর আলো হবে। এই আলো যেন আবার কোনো মেয়েকে অন্ধকারে হারাতে না দেয়। দিদি, আজ পিঠা শেষ হয়ে গেছে সব। লোকজন হাসছে, আমাদের দোকানের সামনে ভিড় লেগে আছে। মা বসে বসে দেখছে। এ শীত আর ভয় লাগছে না আমাদের কাছে। আগুনটা এখন উষ্ণ, আমাদের ঘরটা আলোয় ভরে যাবে। আমরা পেরেছি, তাই না? আমরা সত্যিই পেরেছি। হ্যাঁ টোকন, আমরা পেরেছি, কারণ আমরা হাল ছাড়িনি। এই আগুন আর পোড়ায় না, এটা পথ দেখায়। যতদিন এই আগুন জ্বলবে আমাদের গল্প বাঁচবে। এই শীতের মাঝেই আমরা আমাদের বসন্ত বানিয়েছি, এটা আমাদের জয়।